আচ্ছা, ভাবো তো, যদি তুমি একটা হরর স্টোরি দেখো আর একই সাথে তোমার ইংলিশ স্পিকিং স্কিলও ইমপ্রুভ হয়, তাহলে কেমন হয়? আজকের এই ভিডিওতে আমরা এমন একটা গল্প দেখব যা তোমাকে শুধু হরর ফিলই দেবে না, সাথে সাথে ইংলিশে কথা বলতেও শিখিয়ে দেবে। এই গল্পটা মন দিয়ে শুনলে তুমি ন্যাচারাল ইংলিশ সেন্টেন্স বলতে শিখবে, তোমার লিসনিং স্কিল ইমপ্রুভ হবে, স্পিকিং ফ্লুয়েন্সি অনেক বেটার হবে, অ্যাকসেন্ট এবং প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিস করতে পারবে, নতুন ভোক্যাবুলারি শিখবে আর রিয়েল লাইফ কনভারসেশনে সেগুলো ব্যবহার করতে পারবে। তাই আমি চাই তুমি শুধু শুনবে না, মাঝে মাঝে ভিডিও পজ করে আমার সাথে সেন্টেন্স রিপিট করবে। সো লিসেন কেয়ারফুলি অ্যান্ড রিপিট আফটার মি। পরিত্যক্ত মর্গের রহস্য, দ্য মিস্ট্রি অফ দ্য অ্যাব্যান্ডেন্ড মর্গ। দুপুর প্রায় 12টার সময়। ইট ওয়াজ অ্যারাউন্ড 12 noon। গরমের দিন, কিন্তু বাতাসে অদ্ভুত একটা নিস্তব্ধতা। ইট ওয়াজ আ হট ডে, বাট দেয়ার ওয়াজ আ স্ট্রেঞ্জ সাইলেন্স ইন দ্য এয়ার। দুই বান্ধবী, ঈশিতা আর নীলিমা, হাঁটতে বের হয়েছিল। টু ফ্রেন্ডস, ঈশিতা আর নীলিমা, had gone out for a walk. তারা হাঁটতে হাঁটতে গল্প করছিল, স্কুল, পড়াশোনা, জীবন, সব কিছু নিয়েই। As they walked, they were chatting about school, studies, life, and everything else. হঠাৎ নীলিমা বললা। Suddenly, নীলিমা said, তুই কি ভূতে বিশ্বাস করিস? Do you believe in ghosts? ঈশিতা একটু হেসে বলল। ঈশিতা smiled a little and said, না রে, কিন্তু ভূতের গল্প শুনতে আমার খুব ভালো লাগে। No, but I really enjoy listening to ghost stories. এই কথা থেকেই শুরু হলো ভূতের গল্প। From that moment, their ghost story discussion began. তারা হাঁটতে হাঁটতে একসময় পৌঁছে গেল একটা পুরনো হাসপাতালের পাশে। While walking, they eventually reached the side of an old hospital. হাসপাতালটা অনেক বছর আগেই বন্ধ হয়ে গেছে। The hospital had been closed for many years. দেয়ালের রং উঠে গেছে, জানালাগুলো ভাঙা, চারপাশে বড় বড় গাছ। The paint on the walls had peeled off, the windows were broken, and large trees surrounded the place. হাসপাতালের একপাশে ছিল একটা পুরনো morgue. On one side of the hospital, there was an old morgue, যেখানে আগে মৃত মানুষের দেহ রাখা ও পরীক্ষা করা হতো. It was the place where dead bodies used to be kept and examined. কিন্তু ইশতা আর নীলিমা এটা জানতো না. But ইশতা and নীলিমা did not know that. দুপুর তখন ঘন হয়ে এসেছে। By then, noon had deepened. চারপাশে একটাও মানুষ নেই। There was not a single person around. হঠাৎ নীলিমা থেমে বললে। Suddenly, নীলিমা stopped and said, এই জায়গাটা কেমন অদ্ভুত না? Doesn't this place feel strange? ইশতা চারদিকে তাকিয়ে বললে। ইশতা looked around and said, কিন্তু একটু এক্সপ্লোর করলে মজা হবে। But it would be fun to explore a little. ভূত নিয়ে তাদের আগ্রহ আগেই ছিল। They were already interested in ghosts. তাই কৌতূহল তাদের আরও বাড়তে লাগলো। So their curiosity started growing even more. দূরে তারা দেখল একটি জং-ভরা দরজা। In the distance, they saw a rusty door. উপরে লেখা ফিকে হয়ে গেছে, কিন্তু বোঝা যায় এটা সেই পুরনো মর্গ। The writing above it had faded, but it was clear that it was the old morgue. নীলিমা ফিসফিস করে বলল। নীলিমা whispered, চল একটু দেখে আসি। Let's go and take a look. ঈশিতা একটু ভয় পেলেও কৌতূহলটা বেশি ছিল। Although ঈশিতা felt a little scared, her curiosity was stronger. তারা ধীরে ধীরে দরজাটা ঠেলে ভিতরে ঢুকে গেল। Slowly, they pushed the door and went inside. ভিতরে ঢুকতেই একটা ঠান্ডা বাতাস তাদের শরীর কাঁপিয়ে দিল। As soon as they entered, a cold breeze made their bodies shiver. ঘরটা অন্ধকার। The room was dark. ছাদের কোনায় ঝুলছে মাকড়সার ঝাল. Spider webs were hanging from the corners of the ceiling. এক কোণে পড়ে আছে লোহার পুরনো টেবিল. In one corner lay an old iron table, যেটা দেখলেই বোঝা যায় এখানেই একসময় মৃতদেহ রাখা হতো. One look at it made it clear that dead bodies had once been placed there. হঠাৎ, suddenly, tock, 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 একটা শব্দ শোনা গেল. A sound was heard. ঈশিতা ফিস করে বলল। ঈশিতা whispered, তুই কি শুনলি? Did you hear that? নীলিমা মাথা নাড়ল। নীলিমা nodded her head. আবার শব্দটা হলো। The sound came again. Tock, 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 tock. মনে হচ্ছিল যেন লোহার টেবিলের নিচ থেকে আসছে। It seemed like the sound was coming from under the iron table. ধীরে ধীরে তারা টেবিলের দিকে এগিয়ে গেল।
Slowly, they moved toward the table. Ishita নিচে তাকালো. Ishita looked down. আর ঠিক তখনই, and right at that moment, একটা সাদা হাত হঠাৎ বেরিয়ে এলো টেবিলের নিচ থেকে. A white hand suddenly came out from under the table. নীলিমা চিৎকার করে উঠল. নীলিমা screamed loudly. তারা দৌড়াতে শুরু করলো. They started running. কিন্তু তখনই দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে গেল. But suddenly the door closed by itself. ঘরের ভেতর হঠাৎ শোনা গেল কর্কশ একটা কণ্ঠ. Inside the room, a harsh voice was suddenly heard. এখানে যারা আসে তারা আর সহজে বের হতে পারে না. Those who enter here cannot leave easily. Ishita আর নিশলিমা ভয়ে কাঁপতে লাগলো. Ishita and Nishlima started trembling with fear. তারা দরজা খুলতে চেষ্টা করলো. They tried to open the door. হঠাৎ ঘরের এক কোণে তারা দেখলো. Suddenly, in one corner of the room, they saw একটা সাদা কাপড়ে ঢাকা মৃতদেহের মতো কিছু ধীরে ধীরে নড়ছে. Something like a dead body covered in white cloth, slowly moving. তারপর সেই জিনিসটা ধীরে ধীরে উঠে বসলো. Then that thing slowly sat up. আর ঠিক তখনই তারা বুঝতে পারল. And at that very moment, they realized, এই মর্গটা শুধু পরিত্যক্ত না. This morgue is not just abandoned. এখানে এখনও কেউ আছে. There is still someone here. পরের দিন সকালে লোকজন দেখল সেই পুরনো মর্গের দরজা খোলা. The next morning, people saw that the door of the old morgue was open. কিন্তু আশ্চর্যের বিষয়, ভেতরে কেউ নেই. But surprisingly, there was no one inside. শুধু মেঝেতে পড়ে আছে দুটি মোবাইল ফোন. Only 2 mobile phones were lying on the floor. আর লোহার টেবিলের উপর লেখা, and written on the iron table, কৌতূহল সবসময় ভালো নয়. Curiosity is not always good. আর সেই দিন থেকে গ্রামের মানুষ বলবে, and since that day, the villagers say, দুপুর 12টার পর যদি কেউ ওই মর্গের পাশ দিয়ে যায়, if someone passes by that morgue after noon, তাহলে মাঝে মাঝে শোনা যায়, sometimes they can hear, 2 মেয়ের চিৎকারের শব্দ, the screams of 2 girls. আচ্ছা, এখন একটা প্রশ্ন, তুমি কি পুরো গল্পটা বুঝতে পেরেছো? যদি বুঝে থাকো তাহলে কমেন্টে লিখো, I understood the story. আর যদি সত্যিই তোমার ইংলিশ স্পিকিং ইমপ্রুভ করতে চাও তাহলে এই ভিডিওটা আবার দেখো এবং প্রতিটা সেন্টেন্স আমার সাথে রিপিট করো. বিলিভ মি, মাত্র কয়েকবার প্র্যাকটিস করলেই তোমার ফ্লুয়েন্সি অনেক ইমপ্রুভ হয়ে যাবে. আর যদি এমন স্টোরি বেসড ইংলিশ প্র্যাকটিস ভিডিও আরও দেখতে চাও তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো.